যেখানে দেখেন আর আগে থেকে ডেট দিব ডেট কি আগে থেকে দিন আগে জানলে ইনস্ট্যান্টলি লাইক কি আচ্ছা, হুম এখানে হচ্ছে সাধারণত আমরা অপশন হুম অপশনের ভিতরে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তো বললামই, এখানে তোমার কোনো হুম কাজ নাই। বাই চান্স যদি ভুল করো আদার্স কোনো ভাষায় হুম হচ্ছে হলে প্রবলেম হবে, বাট বাংলা হলে হয়তো তুমি যদি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবা, হয়তো হুম একটু কঠিন ভাষা লেখা থাকে। হুম আচ্ছা, মানে এটা হচ্ছে এইগুলো মেক সেন্স। এগুলো করার কোনো কাজ নাই, যা আছে তাই থাকুক, এগুলো কিছু হুম ধরার দরকার নেই। আচ্ছা এরপর হচ্ছে অ্যাডভান্স। হ্যাঁ, হুম এখানে অ্যাডভান্স হচ্ছে অবশ্যই লেখা আছে ইউজ হুম কন্ট্রোল প্লাস ক্লিক, এটা আছে। এখন এইটার আসলে কাজটা কি, এটার কাজটা কোন আমি যখন ক্লাস করাবো আর একটা হাইপার লিঙ্কের, তখন আমি দেখাই দেবো না, ঠিক আছে? এখানে আচ্ছা এখন ম্যাম বললে তুমি বুঝবে না। আচ্ছা, হুম আর এই অ্যাডভান্সে আরো কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে অনেকেই দেখা গেছে যেমন একবার কি হয়েছে এরকম, মানে এক স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্টটা অন্য আর এক টিচারের স্টুডেন্ট হুট করে বলতেছে কি যে আমার এখানে, এটা আমি প্রথম পাইছিলাম হচ্ছে কখন, মানে আমি নিজেও আসলে তখন শিখি নাই। হুম, হুম তো আমি শিখি নাই বলতে হইতেছে, মানে আমি যখন প্রথম কোর্স করানো শুরু করি তখন আমি অত এক্সপার্ট ছিলামও না। আবার দেখা গেছে আমার যে টিচাররা আছে তারাও এত ক্লিয়ার করে আমাকে শেখায় নাই, আমি কিন্তু অনেক ঘাটাঘাটি করে শিখছি বেশিরভাগ জিনিস। তো আচ্ছা এর ভিতরে একটা ছিল, সেটা হচ্ছে এই যে একটা অপশন শো টেক্সট বাউন্ডারিজ। ওকে, হুম তো এইটা হচ্ছে কি জিনিসটা, এটা হচ্ছে দেখো একটা বাউন্ডারি চলে আসছে। আচ্ছা তো এইটা আমি প্রথম ফেস করছি কখন, যখন কিনা কারিগরি বোর্ডের নাম তো শুনছো? না ম্যাম শুনো নাই না? আচ্ছা, এটা কারিগরি বোর্ডটা হচ্ছে সাধারণত সরকারি একটা সার্টিফিকেটের জন্য, মানে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে এখন তো বেসরকারি সার্টিফিকেট তারা অ্যাকসেপ্ট করে, একটা সময় ছিল হুম সরকারি সার্টিফিকেট ছাড়া, সরি উল্টো বলতেছি, আগে ছিল হচ্ছে বেসরকারি সার্টিফিকেট ছাড়া তুমি যে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতা। হুম বর্তমানে হয় অনুমোদন থাকতে হবে অথবা তোমার মানে সরকারি সার্টিফিকেট থাকতে হবে চাকরির জন্য, ঠিক আছে? হ্যাঁ ম্যাম আচ্ছা, তো ওইটা করতে গিয়ে আমি যখন পরীক্ষা দিতে গেলাম প্রথমবার, ঠিক আছে, হুম আমি অবশ্য প্রথমবার না, আমি দ্বিতীয়বার পরীক্ষা দিয়েছিলাম, আমি টিচার হয়েছি অলরেডি কিন্তু আমি তখনও সার্টিফিকেট নেই নেই। তো তখন আমি এরকম দেখতাম কারিগরি ওই মানে ওদের পিসি গুলোতে এরকম বক্স বক্স থাকতো। ও ফার্স্ট টাইম যখন আমি বক্স দেখছি আমি তো নিজেই ঘাবড়াই গেছি, বক্স আসলো করতে, ঠিক আছে? তো হ্যাঁ পরে ম্যাম আমি কি করছি, আমার একটা অভ্যাস ছিল যে আমি, বা এখনো আছে, আদার্স সাইডে না কিন্তু সফটওয়্যারের সাইডে আমি একটু কম ভয় পাই। আমি কি করি, ও মানে দেখা গেছে যে কি করি, মানে আমার কাছে মনে হয় যে ঘাটাঘাটি করলেই পাওয়া যায়, হুম ঠিক আছে? তো আমি কি মনে করে যেন প্রত্যেকটা অপশন দেখছি। তো হুম অপশন দেখার পরে হচ্ছে এগুলো পড়ছি, খেয়াল করলে হয়, মানে নর্মালি হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন গুলা বা তোমার যে কোনো সফটওয়্যার হ্যাঁ হোক, ওদের সিস্টেমগুলো হচ্ছে কি, সে কি কাজ করে, কোন অপশনে কি কি কাজ থাকে, এটা সে লিখে দেয়, হ্যাঁ ঠিক আছে? তো হুম আমি তখনই এই যে অ্যাডভান্সে গেছিলাম এবং অ্যাডভান্সে দেওয়ার পরে এই যে আমি নিচে যখন দেখছি এখানে লেখা আছে বাউন্ডারি, তো আমি তো বুঝতেছিলাম যে ওইটা একটা বাউন্ডারি, তো আমি এটা সাইন আউট করে ওকে দিছি, তো আমার কি বাউন্ডারি গুলো খুলে গেছে, হুম বুঝতে পারছো? তো হ্যাঁ ম্যাম এরকম হয় অনেক সময়, হয় তো দেখবা যে তোমাকে হুট করে কেউ বলতে পারে তুমি তো এটা পারো, তুমি তো দেখাও যে আমার এই বক্সটা আসছে, এই বক্সটা কিভাবে তুলে দিব, ঠিক হুম আছে? তখন এখানে এসে অ্যাডভান্স, অ্যাডভান্সে যে আমার এখান থেকে হচ্ছে কি করতে হবে, লেখা আছে শো বুকমার্ক, একটা আছে শো টেক্সট বাউন্ডারি আছে। তুমি সাধারণত ভুলটা অনেকেই এটা করে, সাইন দিয়ে ফেলে ভুলে, ঠিক আছে? হ্যাঁ তুমি জাস্ট কি করবে, এই সাইন থাকলে সাইনটা তুলে দিবা, হুম তুলে দিয়ে ওকে দিলে কি হবে, এটা হচ্ছে ওইখান থেকে রিমুভ হয়ে যাবে, বক্সটা রিমুভ হয়ে আচ্ছা যাবে, ঠিক আছে? হুম আচ্ছা, হ্যাঁ আরেকটা এখানে আরো কিছু অপশন আছে, লেখা আছে ফন্ট সাবস্টিটিউশন। তো ফন্ট সাবস্টিটিউশন সাইজ 10 আছে, তুমি সাবস্টিটিউশন সাইজ 10ই রাখবা, এর চেয়ে বাড়ায়ও না, তাহলে ফন্টের সাইজটা বেশি বড় দেখাবে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম আচ্ছা, এইখানে দেখো এখানে লেখা আছে ইঞ্চি, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হুম হচ্ছে কখন, যেমন আমি একবার দেখছি যে আমার এক স্টুডেন্ট হুট করে কি করছে, দেখা গেছে যাই লেখে না কেন ওর লেখাটা হচ্ছে কি এইখান থেকে চলে আসে, মানে বর্ডারটা হচ্ছে কি 1 ইঞ্চি আছে, এটা হুম হচ্ছে স্ট্যান্ডার্ড। তো সে কোনো রকমে কি হয়, সে যখনই সেটিং করে, সেটিং করার পর আবার আগের মতো হয়ে যায়। তো
তো এইটার কারণটা হচ্ছে কি, এই যে সেই জায়গাটা ভুল করে বসছে, হুম, সেটা হচ্ছে এটা কিসে আছে, এটা হচ্ছে ইঞ্চিতে আছে। তুমি অবশ্যই ইঞ্চিতে রাখবা মেজারমেন্ট, ঠিক হ্যাঁ আছে? ম্যাম, শো মেজারমেন্ট ইন ইউনিটস অফ, এই মেজারমেন্ট অবশ্যই যাতে ইঞ্চিতে থাকে, সেন্টিমিটার মিলিমিটার পয়েন্ট মিটার এগুলোতে না থাকে। কারণ আমরা যখন গ্রাফিক্সে কাজ করি তখন আমাদের ইঞ্চি সবসময় দরকার হয় না। গ্রাফিক্স সম্পর্কে আইডিয়া আছে? না ম্যাম। আচ্ছা, ইঞ্চি হচ্ছে কখন ব্যবহার করা হয়? গ্রাফিক্সে ইঞ্চি আমরা ব্যবহার করি যখন আমি এটাকে প্রিন্ট দিব, ঠিক আছে? আর প্রিন্ট দিব না, হ্যাঁ প্রিন্ট দিব না, তো সেই ক্ষেত্রে আমরা পিক্সেল অপশন ব্যবহার করি, বা অনেকে সেন্টিমিটার ইউজ করে, মিলিমিটারও ইউজ করে, হ্যাঁ ম্যাম। ঠিক আছে? বাট ইঞ্চিটা হচ্ছে প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে। আমরা সাধারণত স্টুডেন্টদের যখন ক্লাস করাই তখন আমরা স্টুডেন্টদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার কিচ্ছু মনে রাখতে হবে না, আপনি শুধু মনে রাখবেন যখনই প্রিন্ট দিবেন তখন ইঞ্চিতে রাখবেন, হুম, যখনই এটা আপনি ওয়েবসাইটের জন্য বানাবেন বা প্রিন্ট দিবেন না তখনই আপনি এটাকে হুম, পিক্সেলে রাখবেন, পিক্সেল, ঠিক আছে? হ্যাঁ। এখন হুম, এমএস ওয়ার্ডে তো সাধারণত আমরা কি করি, এমএস ওয়ার্ডে আমরা প্রিন্ট দিই, হ্যাঁ তাই ম্যাম, না? সো আমি এটা কি রাখবো, এটা আমি অবশ্যই ইঞ্চিতে রাখবো, হ্যাঁ। ওকে? আচ্ছা, হুম, এখানে লেখা আছে স্টাইল এরিয়া পেন উইথ ইন ড্রাফট এন্ড হচ্ছে আউটলাইন ভিউ 0। এটা যদি জিরোই থাকে এটা বাড়ানোর কোনো দরকার নাই, ঠিক আছে? কারণ এটা আমি জিরো বলতে হচ্ছে আমার আউটলাইন ভিউ, হুম, আউটলাইনের যে ভিউটা আছে, এই যে ভিউগুলা, এটা যাতে জিরোই থাকে। এটা জিরো রাখার কারণ হচ্ছে তুমি যাতে ইচ্ছা মতো কি করতে পারো, স্পেস বা আউটলুক ওভারলুক যাই আছে না কেন, এটা যাতে তুমি নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারো, ঠিক আছে? হ্যাঁ। এটা যদি ফিক্সড করে দাও তাহলে এটা অলওয়েজ ফিক্সডই থাকবে, আচ্ছা। ঠিক আছে? হুম, আচ্ছা, এখানে লেখা আছে শো হরিজন্টাল স্ক্রল বার। আচ্ছা, আমি এখান থেকে এখানে এই জিনিসটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ম্যাম। এটাকে হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার বলে। আমি যখন কন্ট্রোল প্রেস করে বড় করতেছি তখন একটা স্ক্রল নিচেও দেখাচ্ছে, হুম, হচ্ছে না? আচ্ছা, হ্যাঁ ম্যাম এটাকেই হচ্ছে। বলে হরিজন্টাল স্ক্রল বার। তো আমি একটা জিনিস খেয়াল করো, অপশনে গেলাম, দেন আমি এখানে অ্যাডভান্সে গেলাম, আরো স্ক্রল করে নিচের দিকে আসলাম, তো এইখানে দেখো আমি এটাকে তুলে দিলাম। আমার এখানে একটা অপশন ছিল তাই না, রাইট সাইডে? আচ্ছা, এটাও আমি তুলে দিলাম, দেন আমি এটাও তুলে দিলাম, দেন ওকে দিলাম। দেখো তো এখানে কি কোনো কিছু আছে? হ্যালো? ও হ্যাঁ, হ্যালো ম্যাম, না ম্যাম। আচ্ছা, এখানে কিছু আছে, কিছু কিন্তু নাই, তাই না? নাই ম্যাম। হুম, আচ্ছা, এটা হচ্ছে সাধারণত আহ, এটা রাখতে হয়, হ্যাঁ, ভার্টিক্যাল স্ক্রল বার, হরিজন্টাল স্ক্রল বার, এটা রাখলে যেটা হয় হ্যাঁ, ডকুমেন্ট একটা স্ট্যান্ডার্ড পজিশনে থাকে, নাহলে ওই স্ক্রিনটা বেশি বড় দেখায়, ঠিক আছে? সো অপশন, দেন হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সে যে একদম স্ক্রল করে যে এখানে হচ্ছে আরেকটু নিচে স্ক্রল করে যে শো হরিজন্টাল, হুম, শো ভার্টিক্যাল, ঠিক আছে? পার্টিকেল। হুম, দেন হচ্ছে ওকে, আবার লেখা আছে শো ভার্টিক্যাল রুলার ইন প্রিন্ট লেআউট ভিউ। এই যে এই হুম, যে এই যে যে এইটা, এই হ্যাঁ রুলারের ম্যাম। কথা বলতেছে, ওকে? হুম, এটা দিব, তো এই যে আমার হরিজন্টাল বার, সরি ভার্টিক্যাল স্ক্রল বার এবং হরিজন্টাল স্ক্রল বার। হরিজন্টালটা আসে হচ্ছে সাধারণত জুম করার পরে, ঠিক হুম, আছে? জুম করার পরে আসে। এখন আচ্ছা, আমি কিন্তু জুম কিভাবে করতেছি, তুমি কি জুম করতে পারো? মানে আমি যে করতেছি জুমটা আমি কিভাবে করতেছি ধরতে পারছো? হ্যাঁ ম্যাম, নিচ দিক দিয়ে। না, আমি কিন্তু, তুমি খেয়াল করো আমি মাউসটা কই রাখছি, আমার মাউস এইখানে বা ও, এইখানে, হুম। আমারটা ছোট বড় হইতেছে, আমি কিন্তু আমি, হ্যাঁ, আচ্ছা মানে তুমি, আমি এই যে স্ক্রিন স্ক্রিন দিয়ে আর কি ছোট বড় করতেছি, আমার তো মাউস নাই আর কি। আচ্ছা স্ক্রিন দিয়ে ছোট বড় করতেছো, এটা হ্যাঁ, হচ্ছে আমি বলি, এখানে জুম আউট জুম ইন একটা অপশন আছে না এই যে নিচে? হ্যাঁ নিচে আছে। আচ্ছা, এটা এখন আমি আমি কিন্তু করতেছি হচ্ছে কন্ট্রোল প্রেস করে, আর হুম, হচ্ছে মাউসের যে মিডলে যে স্ক্রলটা থাকে হুম, ওইটা দিয়ে ছোট বড় করতেছি। মানে সামনের দিকে হলে কন্ট্রোল কন্ট্রোল প্লাস মাউসের ওই মিডিয়াম, মানে মিডলে মাঝখান দিক দিয়ে। চাকার মতো যেটা থাকে, হ্যাঁ, এটা দিয়ে করছে। হ্যাঁ, এটা যখন সামনের দিকে নেই তাহলে এটা হচ্ছে জুম ইন হয়, পিছনে দিলে জুম আউট হয়। আমার তো অলরেডি অপশন আছে ম্যাম এটার আর কি, মানে নিচে আর কি এখানে আছে। হ্যাঁ সেটা আছে, বাট কিবোর্ডে সাধারণত আমরা এইভাবে কাজটা করি, ও, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইটা,
আচ্ছা এখানে তাহলে গেল অ্যাডভান্স। তো অ্যাডভান্সে অবশ্যই তোমার এটাতে সাইন থাকতে হবে এখান সাইন। থেকে যেটা আছে, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা ম্যাম। এটাই। আর হচ্ছে এখান থেকে দেন অপশন, দেন হচ্ছে কাস্টমাইজ রিবন। হুম, কাস্টমাইজ রিবনের কাজটা কি? কাস্টমাইজ রিবনে হিউজ কাজ আছে, তোমার যত ঘাটাবা তুমি তত কাজ পাবা। আমি এখান হুম। থেকে ক্লিক করছি, এখানে আমার কি নাই, বাকি সব নাই, ফাইল আছে আর হোম আছে, তাই না? হ্যাঁ আচ্ছা ম্যাম। এটা অনেক সময় কেউ ভুল, এটা নিশ্চয়ই কোনো কিবোর্ড কমান্ড আছে, আমি সরি এটা আসলে আমার জানা নাই কিবোর্ড কমান্ড কি। আমাকে সার্টেনলি একটু দেখাইতে আমি বলছে 20 আমার তারিখে এখানে আমার মাইক্রোসফট অফিসে শুধু ফাইল আছে, মানে আমারটা তো হোম রয়ে গেছে, আর সে বলতেছে আমার এটাতে ফাইল আছে, আমারটাতে তো কোনো কিছু নাই। তো এটার কারণ হচ্ছে সে ভুলে কি করছে, হয়তো কোনো অপশন প্রেস করে ফেলছে, যার কারণে তার কি হয়ে গেছে, তার অপশনগুলো চলে গেছে, ঠিক আছে, মেনু বার গুলো চলে গেছে। তো এই জন্য হুম। এটা আনতে হয় কি হবে, কাস্টমাইজ জীবন। তখন কাস্টমাইজ জীবন আমাদের কি লাগে, আমাদের ইনসার্ট লাগে, আমাদের ডিজাইন লাগবে, লেআউট লাগবে, রেফারেন্স লাগবে, মেইলিংস লাগবে, রিভিউ রিভিউ এগুলো লাগবে। আমি জাস্ট সাইন দিয়ে ওকে দিলে এই যে চলে আসছে। হ্যাঁ। ওকে, হুম। আচ্ছা। তো এটা হচ্ছে গেট বাই মেসেজ, যদি এটা চলে যায় তুমি এখান থেকে আনতে পারো, সেটা হচ্ছে কাস্টমাইজ রিবন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে হিউজ কাজ আছে, এই কাজের মধ্যে সবগুলো আসলে দরকার নাই, এগুলো তুমি প্রত্যেকটা দেখতে পারো। এখন এটা আসলে এটা কেন দিছে আমাকে, এটা দেওয়ার কারণ হচ্ছে সাধারণত এরকম হয় যে অনেক সময় আমি শর্টকাটে কিছু কাজ চাই, ঠিক আছে, যদি শর্টকাটে কিছু কাজ চাই সেই ক্ষেত্রে আমি এই অপশনটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা এইখানে কিন্তু আরো অনেক অপশন আছে, অনেক কাজ আছে, এটা হচ্ছে টাইম নিয়ে একদিন তোমাকে দেখাইতে হবে। আমি আপাতত শুধু এখানে একটা ড্র টেবিলটা দেখাচ্ছি। আচ্ছা। ড্র টেবিলে আমি অ্যাড দিয়ে, ঘুমাই গেছে আমার। এইখানে আসবে না, এটা হচ্ছে কাস্টমাইজ যাইতে হবে। কাস্টমাইজে যাওয়ার পরে আচ্ছা এটা এখান থেকে না দেখা, এটা এখন কিন্তু মাথা ঘুরে যাবে। হুম। আমি অবশ্য আমি একদিন সময় নিয়ে তারপর তোমাকে আমি দেখাবো না, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা হুম। এটা আমার কাজ আছে মোটামুটি, এটা থাকুক। আচ্ছা আচ্ছা। এখন আমি এখান থেকে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার আছে। আচ্ছা কুইক অ্যাক্সেস টুলবারটা কি, একটা আছে কাস্টমাইজ রিবন, একটা আছে হুম। কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে কোনটা, কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এই যে এখান থেকে যেটা দেখো, আমি যে এখানে লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, এইখানে তুমি যা যা রাখতে চাও সেটাই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো তুমি এইখানে ক্লিক করলে কোন কোন অপশন চাও, যেমন হচ্ছে তুমি চাইতে পারো এখান থেকে লাইক তুমি চাইতে পারো যে আমার এইখানে অটো সেভ হয়ে যাবে, মানে আমি ক্লিক করলে এইখানেই সেভ থাকবে, এটা অলরেডি আছে, ঠিক আছে। তুমি যাচ্ছ যে এইখান থেকে ড্র টেবিলটা থাকবে, তো ড্র টেবিল দিয়ে অ্যাড দিয়ে জাস্ট ওকে দিবা, দেখো ড্র টেবিল চলে আসছে, হ্যাঁ ম্যাম। ক্লিক করলাম, নরমালি কি হয়ে গেল, একটা টেবিল চলে আসছে, ঠিক হ্যাঁ ম্যাম। আছে। এটা হচ্ছে কি, যদি শর্টকাটে যে অপশনটা করতে আমার ইনসার্টে যাইতে হয়, টেবিলে যাইতে হয়, ওই হুম। অপশনটা আমার এখানেই চলে আসছে, এটাকে বলে কাস্টমাইজ জীবন, ঠিক আছে। কুইক অ্যাক্সেস টুলবারের কাস্টমাইজ জীবন। আচ্ছা সরি, কাস্টমাইজ জীবন না, কুইক অ্যাক্সেস টুলবার, কিছু টুল আর কি আমি রেখে দিব, এটা থাকে, আমি এটা রিমুভ করে দিই কারণ এখানে আসলে রাখার কোনো দরকার নেই আর কি। তো এই অপশনে সাধারণত তুমি যেগুলো তোমার মানে প্রচুর পরিমাণে দরকার হয় সেগুলো তুমি এই অপশন থেকে রাখতে পারো, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হুম। আচ্ছা অ্যাড সিনে কিছু নাই, অ্যাড সিনে তোমার এটা ধরার দরকার নাই, এখানে লেখা আছে লোকেশন নিয়ে, এগুলা সাধারণত কোনো কিছু চেঞ্জ করবে না, এটা দরকার নাই। ট্রাস্ট সেন্টার এগুলো কোনো তোমার কাজে আসবে না। নর্মালি এখানে ট্রাস্ট সেন্টারে যদি যাও, মনে করো যে আমি আসলে এটা ইয়া করব, এটা হচ্ছে জাস্ট প্রোটেকশন রাখার জন্য, সিকিউরিটি প্রোটেকশন এটা দেওয়ার জন্য, সো এটা তোমার কোনো কাজ আসবে না। অ্যাড সিন, ট্রাস্ট সেন্টার এগুলো তোমার কোনো কাজ আসবে না। যদি কোনো মাইক্রোসফট অফিসের যদি কোনো সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে তোমার সফটওয়্যার তুমি আনইনস্টল দিয়ে দিবা, দেন আবার মানে ইনস্টল করবা সেটা। এখন বলতে পারো যে তাহলে এটা দিছে কেন আমাকে, এটা দিছে কিন্তু মানে এটা অনেক প্রসেস, ঠিক আছে। তুমি এটা সিকিউর রাখবা,
তোমার কম্পিউটার, তোমার ডকুমেন্ট সিকিউর থাকবে, এটা অনেক প্রসেস করতে হয়, এত প্রসেস করা ধৈর্য হবে না অ্যাটলিস্ট, মানে আমার তো হয় না, আমি কখনোই করি নাই। ঠিক আছে, হ্যাঁ এটা তোমার ইচ্ছা, তুমি দেখতে পারো, বাট এটা দেখতে গিয়ে আবার তুমি বিপদে পড়বা, দেখা যাবে যে তোমার সেটিং ফেটিং বহুত কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক ও আছে, সো আচ্ছা এটা আমি হুম স্টুডেন্টদের পরামর্শ দিই যে এটা না ধরে, যারা কিনা এক্সপার্ট হয়ে যায় তাদের কথা আলাদা, আর হুম যারা এক্সপার্ট হয় না তাদের জন্য এটা না ধরা ভালো। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কুইক ওয়ান অ্যাক্সেস অপশন। ঠিক টুলবারের আছে, এটা হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের অপশনের কাজ গেল। ঠিক আছে, এটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম আচ্ছা, তাহলে এটা আমাদের শেষ। এরপরে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ফাইলের কাজ শেষ। ঠিক আছে, হুম নেক্সট থেকে আমরা হোমে যে অপশনগুলো আছে সেগুলো শিখবো। ঠিক আছে, ফাইলে আমি বোধহয় হোমের কিছু জিনিস শিখাইছিলাম, যেমন এটা শিখাইছি, তাই না? হ্যাঁ ম্যাম এখান থেকে আবার গেছিলাম হচ্ছে এইখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকে কি ক্লাস কন্টিনিউ করবো নাকি এতটুকু রাখবো? আজকে এটুকুই রাখেন ম্যাম।